গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সকলে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে ধামাকা একটা ভিডিও শেয়ার করছি। আর বন্ধুরা দেখো, ব্রাশ করতে করতে এদিক সেদিক ঘুরতে ঘুরতে এখন বাজে কিন্তু সকাল 6টা, আর এখন দেখো একটু কুয়াশাই আছে, আমার পিছনটা দেখতেই পাচ্ছ। তো এখনও অনেকেই উঠছে, আবার অনেকেই উঠেনি, ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, তার মধ্যে বৃষ্টিটা পড়ছে মাঝে মাঝে। তো চলো আজকে যেহেতু পূর্ণিমায় পুজো দিতে হবে, তাড়াতাড়ি করে চটপট করে কাজগুলো সেরে নেই। কারণ হচ্ছে 9টা 45-এ পূর্ণিমা ছাড়বে, তারপরে আবার গ্রহণ আছে। তো চটপট করে 9টার আগে সব কাজ কমপ্লিট করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। চারিদিকটা চা পাতা বেরিয়েছে নতুন করে, সবুজ সবুজ লাগছে। আর এখনো সূর্যি মামা ভালো করে উঠেনি, শুধু উঁকি মারছে। আমাদের গাছগুলো আমাদের পটল গাছ। এই জায়গাটা প্রচুর পটল লাগানো আছে। ওইদিকে যে ঘেরাও রয়েছে, ওখানে রয়েছে লঙ্কার চারা আর রসুন। এই যে আমাদের যে টমিকে হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, চুলগুলো ওর কেটে দিয়েছে আমার বড় মশাই। অনেক চুলগুলো কিন্তু ওর বেশ ছিল, বড় বড় লম্বা লম্বা। আয় 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 আয়। এটাই আমার বলতে গেলে খেলার সাথে এই বাড়িতে। বড়মশাইকে একটু বেশি ভয় পায়, আর আমার পিছন পিছনে একটু বেশি রকমের ঘোরে। তো চলো আজকে অনেক কাজ আছে, কারণ হচ্ছে 9টা 45-এ যেহেতু পূর্ণিমা ছাড়বে, আমাকে 9টার আগে পুজো দিতে হবে। এর জন্য আমি পুরো বাড়ি ঘরটা কালকেই পরিষ্কার করে রেখেছি, লেপে রেখেছি। এদিকে বেড়ালটা কুকুরটাকে দেখছে, কুকুরটা ওর পাশে যাচ্ছে। আমার যেহেতু রান্নাঘরটা মাটির, তাই আমি কালকেই পরিষ্কার করে মুছে রেখেছি মাটি গোবর দিয়ে। কারণ হয়তো আজকে 9:30টায় হয়তো পূর্ণিমা ছাড়বে, এর জন্য হচ্ছে আমি হয়তো সময় পাবো না। কারণ 9টা 8:30-এর মধ্যে আমাকে পুজো দিতে হবে। গেটটা এখনো খোলা হয়নি, চলো গেটটা খুলে দিই। চারিদিকে শুধু চা পাতা আর চা পাতা, সবুজ আর সবুজ হয়ে গেছে এখন। ফাইনালি গাইস, আমি চান টান করে পুজোর জন্য রেডি হয়ে নিয়েছি, কিন্তু রেডি হওয়ার পরও একটা সমস্যা, আমাকে যে একটু হেল্প করবে। আর পূর্ণিমার আগে, মানে পূর্ণিমা থাকতে আমাকে পুজোটা দিতে হবে, মানে একদম তাড়াহুড়ো হয়ে গেলো। বড়মশাই কাজে গেল, বড়মশাই রান্না করে দেওয়া, টিফিন গুছিয়ে দেওয়ার থেকে শুরু করে অনেকটা দিকে বেলা হয়ে গেল। তো চলো আমি তাড়াতাড়ি করে ফলমূল যা বড়মশাই এনেছে, ফলমূল সব কেটে কুটে তারপরে আগে পুজোটা দিয়ে নিই। তার মধ্যে ওই বাড়ির পুজো, মানে আমাদের যে আমার শ্বশুর বাড়ি, ওই বাড়ির ঠাকুরকেও দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। মানে এখন এতটাই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, একলা বাড়ি না, খুব সমস্যা আমার। ফাইনালি গেছে আমার বাড়ির পুজো দেওয়া শেষ। চলো এবার ওই বাড়িতে যাবো পুজো দিতে। এদিকে আমি আবির নিয়ে নিয়েছি, ধূপকাঠি, যত ধরনের ফল বড়মশাই এনেছে সব কটা কেটে নিয়েছি। চলো পুজো দিতে যাবো। তো যাই হোক বন্ধুরা, আমি কিছু একটু জলপান করে নিয়েছি, করে নেওয়ার পরে সব ঠাকুর পুজো দিয়ে ঘরের মধ্যে দেখো দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছি। কারণ হচ্ছে গ্রহণ লেগে গেছে, 10টায় গ্রহণ ছিল। গ্রহণটা যদিও আমাদের এদিকে না, তবুও গ্রহণটা একটু হলে আমাকে মানতে লাগবে, কারণ বাড়ির নতুন বউ যেহেতু। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ঘরে বসে কি কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইজ আমি পুরো এক্সাইটেড, আজকে আমার একটা স্বপ্নের জিনিস আসতেছে, যেটা আমি যখন থেকে রিলস বানাই টুকিটাকি 10টা 12টা করে আমার ভিউজ আসে রিলসে, তখন থেকে আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি এই জিনিসটা নেব। তো ফাইনালি গাইজ পার্সেল দাদা আমাকে বাড়ির সামনে এসে ফোন করছে। তো চলো আগে পার্সেলটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো।
গাইস পার্সেলটা প্রচুর ভারী ছিল, দেখতেই পাচ্ছ কত বড় প্যাকেট একটা। চলো ঘরে নিয়ে গিয়ে খুলি, তারপর তোমাদেরকে দেখাই কি এসেছে এটার মধ্যে। আমি তো পুরো এক্সাইটেড কেমন আসবে। একটা প্যাকেজে এসেছে, কিন্তু কি এসেছে কেমন এসেছে সত্যি আমার মানে একটু সন্দেহ হচ্ছে যে আমি যে জিনিসটা অর্ডার করেছি সেটা এসেছে, তো মানে একটু ভয় লাগছে। আর এই প্রথমবার এত টাকার জিনিস আমি অর্ডার করেছি, তো চলো খুলে দেখাই তোমাদেরকে। হ্যালো, পুরোই এক্সাইটেড আমি পার্সেলটাকে নিয়ে। চলো আগে খোলা যাক। অর্ডার করেছি সেটাই আসছে, তো বুকটা পুরো ধুকধুক করছে আমার। দেখা যাক কতটা কি করতে পারি স্ট্যান্ডটাকে নিয়ে। বাবা বরমশাই তো বলে দিয়েছে যদি খারাপ আসে কপালে দুঃখ আছে, শনি আছে কপালে। চলো আর এই একটা, তো চলো পুরোপুরি সেট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঘরে বসে বসে আর ফোন ঘাঁটতে মেজাজটাই গরম হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম না ব্যাকিংপত্র গুছিয়ে নেই, যেহেতু বরমশাই বলেছে যে আজকে গ্রহণটা সারলেই তোমাকে বাড়ি নিয়ে যাব, মানে আমার বাপের বাড়িতে দিয়ে আসবে। তো এর জন্য আমি খুশিতে আত্মহারা হয়ে সব কিছু গুছিয়ে মুছে সুটকেস খুলে রেখে এদিক সেদিক সব কিছু গুছিয়ে রেখে এতক্ষণ আমি শাড়িটা পরেই ছিলাম, কিন্তু আমার না শাড়ি পরতে পরে বেশিক্ষণ থাকতে পারি না। তো ভাবলাম দাঁড়াও রিং লাইটটা সেট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাইস পার্সেলের ভিতরে কী ছিল সেটা তো আমরা জানতে চাই, মানে অনেকেই হয়তো জানতে চাচ্ছ। তো পার্সেলের ভিতরে আমার এই রিং লাইটটাই ছিল। আর আমি তোমাদের এর আগের ব্লগে বলেইছিলাম কিছুদিন আগের একটা ভিডিওতে যে আমার ভিউজ কত হয় হোক, কিন্তু সাবস্ক্রাইব 1K পার হইলেই আমাকে আমার বড় একটা রিং লাইট গিফট করবে। তো সেটাই হলো, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তোমাকে এভাবেই ভালোবাসা এবং সাপোর্ট করে যাও, এতেই আমার ধন্য, আর কিচ্ছু চাই না। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তো আমার পাশে তোমরা এভাবেই থেকো, এটুকুই আশা করি। আর কিছু বলবো না, সব তোতলায় যাচ্ছে, একটু খুশিও লাগছে। পরে সেই ভিডিওটা আসবে, আজকের পরে নেক্সট ভিডিওটা। তো আমি একটু রেডি হয়ে নেই, কারণ আমি একটু বাড়ি থেকে এখন বেরোবো, আমি বাপের বাড়িতে এখন রওনা দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যেটা যেমন করে রেখেছি সেটা তেমন করেই আছে, আর তেমন করেই থাকবে আমি বাড়ি না আসা পর্যন্ত। আর এসব আর গোছাগুছি কিছু করবো না। এখানে বরের জন্য প্রসাদ রেখেছি, বরমশাই এসেছে, ওকে কেটে দেবো। গ্রহণ সারার পরে এতটাই খিদে পেয়েছে যে কি বলবো, এর জন্য আমি ভাবলাম যে কি করা যায়। তখনকার দেখো ভাত, সবজি, এদিকে কোথায় গেল, এদিকে ভাজিটা রয়েছে, বরমশাই তো খেয়েছে। তার আমার জন্য এগুলোতে কেন মন বসছে না। তো একজনকে আমার নননের ছেলেকে পাঠিয়েছি যে যা তো গিয়ে হচ্ছে 2 ডিম নিয়ে আয়। বাড়িতে আমরা 2জন মানুষই, ওর ডিম আনতে গেল, আর আমি কুমড়ো ফুল কটা তুলে নিয়ে আসলাম। চলো এগুলোকে এবার ছাড়িয়ে নেই, এগুলোর বড়া বানাবো। এগুলোর মধ্যে না মানে কি বলবো, কোথায় গেল, এই দেখো ছোট ছোট পোকা রয়েছে, 2টো পোকা দেখতে পাচ্ছ, তার জন্য এগুলোকে ভালো করে না ধুলে খাওয়া যাবে না। তো চলো এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার জল দিয়ে ধুয়ে নিয়ে আসি বাবা। তারপর তো গাইস এখানে দিয়েছিলাম ফুলগুলো কুচি করে, কারণ বরমশাই আবার গোটা খেতে পছন্দ করে, আর আমি কুচি করেই পছন্দ করি। দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে
দিলাম হচ্ছে বেসন, অল্প একটু ময়দা, লবণ, হলুদ, কালো জিরে আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। বড় মশাই লঙ্কার গুঁড়ো টুড়ো সব পছন্দ করে না গুঁড়ো মশলাটা, তবু একটু হালকা হালকা ছিটিয়ে দিলাম। তো চলো চটকে চটকে ভালো করে মেখে নিই একটু জল দিয়ে। এটাকে মেখে আধ ঘন্টার মতো রেখে দেবো। তেল দিয়ে দিয়েছি কড়াই, এদিকে তো উনুন আমার ধক ধক করে জ্বলছে। চলো চটপটাকে ভেজে নেই, আমার আর তর্স হচ্ছে না। এবার এপাট এপাট করে একটু ভেজে দেবো, লাল লাল হয়ে গেছে, জাস্ট ওয়াও লাগছে। হালকা আছে ভাজলে, ডুবো তেলে হালকা আছে ভাজলে এমনি লাল হয়ে যাবে। তো চা আর নিজের হাতে বানানো পকোড়া গরম গরম নিয়ে পড়েছি, চলো এবার খাওয়া যাক, দেখি কেমন লাগে। আমার তো আর তর্স হচ্ছে না বন্ধুরা, তোমরা কে কে এরকমভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। ডিম দুটো মামলেট করে নিয়েছি আর বরের জন্য দিকে ভাত রেডি করছি। আর আমি এই মুহূর্তে আর ভাত খাবো না, বেরোনোর সময়। তো তাড়াহুড়া করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। ঝাপটা দেখা যাচ্ছে আমার ক্যামেরার কারণে হয়তো। তো চলো গেটটা লাগিয়ে দিয়ে তারপরে বেরোই। বুঝতেই পারছো যে আমার বাড়ির একটা নামি দামি ব্রিজ এবং নামি দামি নদী, জল ঢাকা নদী। তো এটা দেখলেই কেমন জানি একটা খুশির জোয়ার চলে আসে আমার মধ্যে। তো বাইকে আসার সময় সেরকম কোনো ভিডিও করিনি, মিষ্টির দোকানে ঢুকে কিছু কেনাকাটা করে নিলাম, সেটা তোমাদের পরে হয়তো দেখাবো। হাতটা ধরেন না, ভাব দেখেন না, কেন চোখের ভাষা বুঝেন। এসে মামার সঙ্গে একটু খেলতেছিলাম, তারপরে দেখি বৃষ্টি পড়ছিল। এই দেখো আমাদের বাড়ির কত লোকজন, দেখেছো সবাই। আর তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর 1K করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।